গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে হাতে স্টান নিয়ে যাচ্ছি, কোথায় বুঝতে পারছো না। বগলে হচ্ছে বস্তা, হাতে হচ্ছে স্টান, আর এই যে হচ্ছে সামনে আমার বর। তো আমরা যাচ্ছি হচ্ছে ঘাস কাটতে। আর আমাদের বাড়িতে যা ঘাস হয়েছে, আজকে সানডে, তো বর মশাইকে আর ছুটি নেই। আজকে ঘাস কাটবো জমিয়ে দুজনে মিশে, আর জঙ্গল পরিষ্কার করবো। এই দেখো কত ঘাস হয়েছে এখানে। এই ঘাসগুলো গাইদের জন্য কাটবো। বস্তা নিয়ে আসছি, দেখি এক বস্তা বানাতে পারি কি পারি না। শুরু করে দিয়েছে। গোড়া দিক দিয়ে কেটে দাও, গোড়া মেরে মেরে কাটো। তো চলো দুজনে মিশে ঘাস কাটি। আর আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে। আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখে আসছি, সেই জামা কাপড়গুলো কাচবো। আর আজকে হচ্ছে আমাদের বাড়ি কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মোট কথা আজকে সানডে স্পেশাল কি হয়। আর অনেকদিন পরে রোদের মুখ দেখছি, দেখো রোদ মামা উকি মারছে, সূর্য মামা। অনেকদিন রোদ হয় না, বৃষ্টি 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 বৃষ্টি, মানুষ পাগল হয়ে যাচ্ছে বৃষ্টিতে। চলো, আজকে হচ্ছে সানডে, যেহেতু রবিবার, তো আমার বর আজকে বাড়ি আছে। তো বর বাড়ি আছে, এই ফাদারটা যদি নাই উঠাই তাহলে হবে বলো। এইখানে দেখো দুজনে মিশে চলে আসছি কাজ করতে। বাড়িরই বাগানের কিছু ঘাস হয়েছে, আর এই ঘাসগুলো দেখলে সত্যি না কাটা অব্দি মনে আর শান্তি লাগে না। কবে থেকে ভাবতেছি রবিবার হবে, আমি হচ্ছে সেদিনকে কাজ করব। আর এই ঘাস কাটতে যে এগিয়ে যে আমার সাথে এত বড়টা অঘটন ঘটে গেছে, কি বলবো তোমাদের। যাই হোক, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। আমি ভাবতে পারিনি, আর কোনোদিন আমার সাথে এরকম হয়নি, এবার ফার্স্ট টাইম হয়েছে এরকম। তো এটা হওয়ার ছিল না, হয়ে খুব খারাপই হয়েছে আমার সাথে আর কি। যাই হোক, এখানে দেখো ঘাসের সাথে না অনেক লতা পাতা, অন্য সব যেসব গাছগুলো গাই গরু খায় না আর কি, তো সেগুলো ছিল। তোমাদের দাদাভাই ঘাসগুলো কাটছে, আর আমি হচ্ছে সবগুলো একটু সাইড করছি আর কি। সত্যি বলছি, বাড়িতে যেদিন বর থাকে সেদিন যে কি একটা মানসিক শান্তি থাকে, সেটা একমাত্র মেয়েদেরকে মানে মেয়েদেরাই বুঝতে পারবে, যার স্বামীরা হচ্ছে সারা সপ্তাহে বাড়ি ঠিক মতো থাকে না। তো যার স্বামী দেখো বাইরে থাকে, তাদের একটা আলাদা ফিলিংস। আর যার স্বামী হচ্ছে প্রত্যেকদিন ডিউটি যায়, রাত্রে 9টার সময় ঘরে আসে, 8টার সময় ঘরে আসে, সারাদিন বাড়ি থাকে না, কিন্তু ওই সপ্তাহে একটা দিন আছে সানডে স্পেশাল আমাদের, সেদিন আমাদের বর আমাদের সারাদিন আমাদের সাথে থাকে। আর সারাদিন সাথে থেকে পাশে থেকে আমাদের কিন্তু এইভাবে হেল্প করে দেয়। তো এই হেল্পটা কিন্তু বহুত দরকার, কেননা দুজনে যদি হেল্পই না করে দিই তাহলে কি হয় বলো। এই ঘাসটা অবশ্য আমি একাও কাটতে পারতাম, কিন্তু না, দুজনে কথা বলতে বলতে কেটে মানে কাটা বা কাজ করার একটা যে কি শান্তি, সেই শান্তি আর একাতে আসে বলো। কবে থেকে ভাবতেছি রবিবার আসবে আর এই ঘাসগুলো কাটবো। ঘাসকে বলতাম ডেলি, তুই তাড়াতাড়ি বড় হ, রোববার হলে তোদের জবাই হবে। সেটা বলতে বলতে প্রত্যেকদিন করতাম, মানে কুটে টানতে আসতাম আর বলতাম আর দেখতাম। ঘাসগুলো দেখলে মনে হচ্ছে সত্যি আমার নিজেরই লোভ লাগতেছে, মনে হচ্ছে কি আমি নিজেই খাবো ঘাস। মানে গাই গরুর পেটে খিদা, কিন্তু আমার মনে ব্যথা, এরকম একটা অবস্থা। ওরা মানে খুবই কম ঘাস পায়, তো আমি চাই সবসময়ের জন্য ওদের ঘাস মানে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু পারি না। বাড়িতে যা হয় সেটা নিয়েই খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু এখন সময় হয় না। আগে তো অনেক ঘাস কেটেছি, কিন্তু এখন আর হয় না গো, এখন সেই দিন চলে গেছে। এখন আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, স্কুলের ব্যাপার আছে, তো সের জন্য আর কিছুই করতে পারি না আর কি। যাই হোক, এখন হচ্ছে এই ঘাস এই জায়গাটা পুরো দুজনে মিশে মিশে কাটতেছি, একার উপরে কেউ প্রেশার নেই, ও কিছুটা কাটছে আমি কিছুটা কাটতেছি। এই করে করে ঘাসগুলো বেশ এক বস্তা ঘাস হয়ে গেছে জানো। অনেকটা ঘাস কেটে ফেলেছিলাম আমরা দুজনে মিশে। এখানে জায়গাটা দেখতে অল্পটু হলে গিয়েছে, এই জায়গাটা অনেক ঘাস ছিল আর কি। পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় ঘাসগুলো দেখলে, আগে কত ঘাস কেটেছি। আগে আমার শ্বশুরমশাই অনেক ঘাস কাটতে পারতো, এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, বা বাবার এখন নানান রকমের শরীরে যন্ত্রণা বা ব্যাধি বেড়ে গেছে, যার জন্য বাবা এখন আর কোনো কাজই করতে পারে না। সেটা তোমাদের দাদার সাথে বলতেছিলাম, তোমাদের দাদাভাই বলতেছিল যে বাবা তো বসে বসে ঘাসগুলো কেটে দিতে পারতো। আমি বললাম যে চলো, বাবার দিন চলে গেছে, এখন হচ্ছে আমাদের দিন। এখন আমাদেরকে বাবাকে দেখে রাখতে হবে, আর হচ্ছে সারা জীবন এইভাবেই বাবার উপরে ডিপেন্ডেন্ট করার দিন আমাদের চলে গেছে। এখন আমাদের উপরে বাবা ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, সেটাই আর কি দুজনে বলা বলি করতেছিলাম আর কি। আর বলেছি আজকে জমিতে অনেক ঘাস আছে, সেগুলো কথাবার্তা হচ্ছিলাম যে অনেক ঘাস আছে জমিতে, সে ঘাসগুলো কাটতে যেতে হবে। তো আমি বললাম যে চলো, আমি কখনোর জন্য না বাইরের কাজ হোক বা ঘরের কাজ হোক কখনোই না করি না। আরও আমার বরকে আমি উৎসাহ দিয়ে বলি চলো দুজনে মিশে কাটবো, হয়ে যাবে। আমি কোনোদিন কাজের জন্য পিছপা হই না, কোনো কাজ বিয়ে করে বউ পেয়ে মানুষ রাজধানীর মতন রাখে, আর আমাদের দিয়ে ঘাস কাটায়। দেখো কি দিনকাল পড়েছে বন্ধুরা, দেখো আমাকে দিয়ে ঘাস কাটাচ্ছে গরুর জন্য। একেই গরুর কাজ করায়, সেটা তো চলো মেনে নিলাম, কিন্তু গরুর জন্য ঘাসও কাটতে হচ্ছে এখন আমাকে।
এতগুলা কাটে দিলাম কয় কি অবস্থা বন্ধুরা দেখো, কি অবস্থা দেখো। তোমাদের নাই 9 মিনিটে কয় মিনিট বাকি আছে? 9। তো বন্ধুরা দেখো, এই জায়গা পুরো জঙ্গল ছিল, পুরো কাটা হয়ে গেছে, পুরো পরিষ্কার করছি। আর এই যে ঘাসগুলো সব এখানে রেখে দিয়েছি। এই ঘাসগুলো এখন দেবো না, দুপুরবেলা দেবো। আর একটা কামাই করছি, যেটা হচ্ছে কাঁচিতে হাত কেটে গেছে। হাতটা দেখো পুরো রক্ত রক্ত হয়ে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। আর কাটা হয়ে গেছে কমপ্লিট, লাস্ট কালেই হাতে রক্ত বেরিয়ে গেল। চলো, এখন অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচবো, ধোবো। তো যাই হোক বন্ধুরা দেখো, আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছি তোমাদের বলেছিলাম, তো সেই জামা প্যান্টগুলো এখন বের করা হচ্ছে। আর এই জামা প্যান্টগুলো এখন কাঁচা হবে। তোমাদের দাদাভাই মহারাজের মতো পিছনে বসে আছে। আমি বললাম যে দেখো আমার কিরকম হাত কেটে গেছে, আমি কাচতে পারছি না। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি জিন্সের যে প্যান্টগুলো আছে সেগুলো কেচে দিচ্ছি আমি, মানে ব্রাশ করে দিচ্ছি। আমার ব্রাশ করা অনেকটাই কষ্ট লাগে সব দিনের জন্য। আর তোমাদের দাদাভাই দেখো বকা দিচ্ছিল আমাকে এখানে, কেননা হচ্ছে যখন আমি জামা প্যান্টটা মানে শার্টগুলো ভিজাইছি, তখন হচ্ছে পেন ছিল পকেটের মধ্যে। আমি পেনটা দেখিনি, নির্মার জলে 1 ঘন্টার মতো পেনটা ভিজেছিল, সেটা নিয়ে বকাবকি করছে। পেন এনে শান্তি নেই, সববার তুমি জলের মধ্যে ভিজাই দাও। আমার না মনে থাকে না জানো, ওই যে প্যান্টের পকেট চেক করা বা শার্টের পকেট চেক করা, এগুলো আমার মনে থাকে না। সেই জন্য আমি অনেক দিন বকা খাই জিনিসটা নিয়ে, জানো না। তো যাই হোক, এখন আমার বড় মশাই সিংহাসনে বসতেছে। রাজা বাবু আজকে প্রচুর হেল্প করছে আমাকে, অনেক 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 হেল্প করেছে। দেখো তখন তো ঘাস কাটা হেল্প করে দিয়েছে, তারপরে হচ্ছে এখানে দেখো আবার আমাকে এবার জামা প্যান্ট কাচতে হেল্প করে দিচ্ছে। মানে এত হেল্পিং নেচার মানুষটা, সত্যি যত বলবো ততই কম। তো হয়তো একটু কথা কম বলে, ক্যামেরা অত পছন্দ করে না, বাট আমাকে কখনো কিছুতে মানাও করে না। সবসময় বলে তুমি এগিয়ে যাও, আমি পাশে আছি। তো এটা নিয়েই আমাদের জীবন চলছে। কিন্তু অনেকে আমাকে বলো যে বৌদি তুমি হচ্ছে দাদা ভাইকে মানে অনেক রকমের কথা আমাকে বলো, আমি যে জিনিসটা মুখে বলতেও চাই না। বাট আমার কাছে যে কি জিনিস পেয়েছি সেটা সত্যি একমাত্র আমি জানি। তোমরা সবাই বলো না যে দাদা ভাইয়ের অনেক হয়তো ভাগ্য তোমার মতন বউ পেয়েছে। বিশ্বাস করে মন থেকে একটা আজকে কথা বলতেছি তোমাদের সাথে, আমি কোন জন্মে কি পাপ পুণ্য করেছি, পাপ বললে ভুল হবে, তো কোন জন্মের কোন পুণ্য করেছি এমন একটা স্বামী পেয়েছি। কেননা হচ্ছে জানো, সবাই হয়তো ভালোবাসে বউকে, কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু আমাকে এতভাবে সাপোর্ট করে সেটা আর বলার মতো নয়। তো আমি যেমন ওর সংসারের কাজে কর্মে কোনোটাই পিছিয়ে থাকি না, ও সেরকম আমাকে কখনো কোনো জিনিসে মানে বারণ করে না। আমি যখন যেখানে যেতে বলবো, যখন যা বলবো তাই মানে শোনে আর কি। তো এত হেল্পিং নেচার ভালো, যার জন্য দেখে আমি সারাদিন তার সংসারের জন্য কত কাজকর্ম করি। ও সেজন্য সবসময় আমাকে অনেকভাবে বলে যে সত্যি তুমি আসাতে জীবন অনেক আমার পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু সত্যিই পরিবর্তন হয়ে গেছে। আমাদের আগের দিন অনেক খারাপ ছিল। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তখন তোমাদের দাদাভাইয়ের ইনকাম একদম সামান্য ইনকাম। সেই ইনকামে মানে একটা সংসার চালানো সম্ভবই না। দুজন মানুষের পেটই চলতো না, তখন তো 8-10 জনের সংসার ছিল। হয়তো দুজনে মিশে করতাম, কাকা শ্বশুর ছিল, দুজনে মিশে সংসারটাকে চালানো হতো। কিন্তু অনেকটা দায়িত্ব ছিল আমাদের মধ্যেও, মানে আমাদের উপরে। তো সেই জিনিসটার থেকে আমাদের যে কি কষ্টে দিনগুলো গেছে বিশ্বাস করবে না। আমরা কোনোদিন ছোটোর থেকে একটা পার্সোনাল কথা আজকে বলি, কিছুটা শেয়ার না করে আর পারছি না। এত সুখের দিনে একটুখানি দুঃখের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে হাতে হাতে কাজগুলো করতেছি, কতটা যে শান্তি লাগতেছে, কতটা যে মানসিক শান্তি, সেটা একমাত্র বললাম না যে মেয়ে ছেলের সাথে হয়, সেই একমাত্র বুঝতে পারবে। আগে আমাদের পরিস্থিতি অনেকই খারাপ ছিল। যেমন দেখো, আমাদের এখানে রেশনের চাল দিত, সেই রেশনের চাল আমাদের খেতে হতো, মানে তেল আনলে নুনের পয়সা থাকতো না, এরকম একটা পরিস্থিতি ছিল। নিজের যে কটা চাল কিনে খাবো বা জমিতে ধান ফলাইয়ে চাল মানে চাল করবো, সেটারও সমর্থ আমাদের ছিল না। মানে এখন দেখো জমি জায়গা চাষ করা হচ্ছে, হচ্ছে, ভালো ছিল। বাট আমি যখন বিয়ে হয়ে প্রথম এসেছি, তখন আমাদের পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল। যেমন দেখো, বাপের বাড়ি অনেক গরিব ছিল, বাপের বাড়ি থেকে এখানে এসেছি সামান্য একটু ভালো ছিল। কিন্তু পরিস্থিতি যখন ধীরে ধীরে খারাপ হতে লাগলো, একের পর এক মায়ের শরীর, মানে আমার শাশুড়ি মায়ের শরীর অনেকটা খারাপ হতো। তখন ডাক্তার দেখানো অনেক ঋণ বাধায় প্রচুরভাবে চারো দিক দিয়ে আমরা ফেসে গেছিলাম আমার আর কি। অনেক পরিস্থিতি খারাপ ছিল তখন।
তো তখনের তুলনায় এখন দিনে দিনে দিনটা পরিবর্তন হচ্ছে, আর তোমাদের দাদাভাই সেই জিনিসটা ফিল করছে। আমাকে সবসময়ের জন্য বলে, সত্যি তুমি আসাতে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে অনেকটা মানে ছেলেরা থাকে না বেচালার জীবন, তো বেচালার জীবনটাই ছিল, কিন্তু এখন হচ্ছে সাংসারিক জীবন হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেই ব্যাচেলার জীবনটা কোথায় হারিয়ে গেছে। কিন্তু বলছে ব্যাচেলার জীবনে আমি অনেক ভুল কাজ করেছি, যেগুলো আমার করা উচিত ছিল না। আর এই সাংসারিক জীবনে পা দেওয়ার পরে সত্যি আমাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছো। সবসময়ের জন্য এই কথা শুধু তোমাদের দাদাভাই না, আমাকে অনেকেই বলে। আর একটা পার্সোনাল কথা বলি, তোমাদের দাদাভাই আমার বিয়ের আগে প্রচুর ড্রিঙ্ক করতো, ওতেই কিন্তু প্রচুর টাকা পয়সা আমাদের নষ্ট করে দিয়েছিল। মানে বিয়ের আগে তেমনভাবে কিছুই নেই, মানে জিরো ব্যালেন্সে বিয়ে হয়েছে এরকম একটা, মানে বিয়ে ঋণে বাদে করে বিয়ে করা হয়েছিল। আর হচ্ছে সেই ঋণ বাদাগুলো শেষ করতে করতে রোগ শোক টানতে টানতে আমাদের পরিস্থিতি প্রচুর খারাপ ছিল। সেই মানুষটাকে আমি ধীরে 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 পরিবর্তন করে আজকে বললেই চলে হীরের টুকরোর মতো মানুষ। কেননা ওকে এখন তুমি যতই বলো না কেন, ও একটুখানিকেও খাবে না, যেটা হচ্ছে ড্রিঙ্ক। তো এটা হচ্ছে আমার ক্রেডিট, কেননা আমাকে অনেকেই বলেছে, অনেকভাবে আমাকে বিয়েটা ভাঙার চেষ্টা করা হয়েছে আমার সাথে। অনেকে আশ পড়োশ সবাই আমাকে বিয়ে ভাঙানোর চেষ্টা করেছে, তুমি এই ছেলের সাথে সংসার করতে পারবা না, কেননা এই ছেলে এমন তেমন, মানে অনেক ড্রিঙ্ক করতো, তো সের জন্য আমাকে অনেকভাবে মানে ইয়ে করে দিয়েছে। দেখো আমরা 10 জায়গায় মুখ দিয়ে চলি না, আমাদের যেখানে বিয়ে হয়েছে মানে হয়েছে। আমরা জীবনে মনে করি আমাদের একটাই স্বামী, আমাদের একবারই বিয়ে হয়, আমাদের হিন্দু ধর্মে বিয়ে আমাদের একবারই হয়। আমি সেই জিনিসটা থেকে আমার জিদ হয়ে গেছিলো শরীরে, যে এত সবাই বলতেছে, ঠিক আছে আমি এই জিনিসটাকে পরিবর্তন করে সবার সামনে আমি মানে খারাপ জিনিসটাকে ভালো করে নিয়ে আসবো। তো সত্যি আমি সেটাই সাকসেস হয়েছি, সেজন্য অনেক ধন্যবাদ ভগবানকে। কি রান্না করছো? আজকে আমাদের সানডে স্পেশাল তো হবেই কিছু না কিছু, তাতে যাই হোক না কেন রবিবারে এই একটা দিনের আশায় থাকি, যতই সব দিন মাছ মাংস খাই, আজকের দিনের একটু ইন্টারেস্টাই। কি মটন না চিকেন? দেখো দেখাচ্ছি মটন না চিকেন, বলো তো কি? এটা হচ্ছে দেশি চিকেন, দেশি মুরগির ঝোল হবে আজকে। আর এখানে পাতলা ঝোল করবে? পুরো পাতলা ঝোল হবে। দেখো না, সেগুলো শুদ্ধ আলু বড় বড় করে কাটা হয়েছে, মাটনের মতন ফিল নিয়ে খাওয়া হবে আজকে। অনেক মজা করে খেতে হবে আজকে, রান্নাটা একটু স্পেশাল করে রান্না করতেছি। কেন জানো? ক্যামেরার ভেতরে যে মানুষকে সব করে দিয়ে আমি নাটক করছি। এখন এই বরবটি আলু ভাজা, বেগুন দিয়ে মাছের মাংস আর হচ্ছে ভাত। আজকে আমাদের সানডে স্পেশাল হচ্ছে এটাই। তার ভাবি কিছু রান্না হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন রান্না করতে করতে চলে আসলাম গোয়ালঘরে এসেছি গোবর ফেলবো, আর তোমাদের দাদাভাই গেছে খড় টানতে। শুধু আমিও যাবো, তার আগে আমি গোলঘরটা একটু পরিষ্কার করে নিই। আর জমের অত্যাচার করে রেখে দিচ্ছি গোবরের মধ্যে, গোবরে খাবারে, যেহেতু বৃষ্টির দিনে না শুকাইতে চায় না, সেজন্য এরকম অবস্থা। হ্যাঁ গোবর কাঁচায়, তাও মনে হয় কি গোবরটা পরিষ্কারই রাখতে পারে, বর্ষার দিনে এরকম একটা অবস্থা হয়ে যায় গোলঘরে। সকাল বিকেল দুপুর 3 টাইম যেমন মানুষদেরকে খেতে দিতে হয়, মানুষদের ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, থালা বাসন ধুতে হয়, তেমন কিন্তু আমার গাইগরুর পক্ষেও ঠিক সেরকম আর কি। তো এই যে দুপুরবেলার টাইম, সকালে এক টাইম হয়ে গেছে, এখন দুপুরের টাইম। আর তোমাদের দাদাভাই দেখো ওই পিছনে কুটা টানতেছে, আর আমি হচ্ছে গোলঘাটটা পরিষ্কার করে নিচ্ছি। আর বাসিটাকে এখন থেকে এইখানেই বাঁধতেছি, কেননা আমার যে জায়গায় বাঁধা হতো ওখানে জল পড়ে আর ওর গা পুরো ভিজে যায়, তো সেজন্য এখন থেকে গোলঘরেই বাঁধার চেষ্টা করি। কিন্তু ও আবার শৌখিন মানুষ, ও মানে শৌখিন
প্রাণী, ও হচ্ছে না ওই জল থাকলে ওখানে শোবে না, দাঁড়ায় থাকবে তাও শোবে না। আমি সেদিনকার দেখিস দাঁড়াই আছে কেন, সচ্ছে না, তখন জলটা এরকম ভাবে ঝাড় দিয়ে ফেলে একটা বস্তা লাছায় দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে। জানো না, ও হেভি টিপটাপ পরিষ্কার মানুষ। ওর মা যেমন ও তেমন, ওর মায়ের গায়ে কিন্তু এক টুকরো গোবর লাগে না, তেমন কিন্তু ওর গায়ে একদম গোবর লাগতে দেয় না আর কি। তো যাই হোক, খুব সাফসাফাই আমার এই গাইটা আর বাছুরটা, যাই হোক অনেক ভালো লাগলো। তো জায়গাটা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে করে ও একটু শুতে পারে আর কি। আর এই দুপুরবেলা 3 টাইম এখন ঝাড় দিতে হয়, কেননা বর্ষার দিন তো জল আসে, সেজন্য 3 টাইম ঝাড় দিতে হয়। ঘর দুয়ারের অবস্থা মানে গোলঘরের অবস্থা এরকম হয়ে যায়, না ঝাড় দিলে হয় না। খড় খাওয়া জায়গাটুকু দেওয়া হয় না, তাছাড়া নিচে চনা মনা থাকে সেদিকটা হয়। তো চলো এবার খড়টা নিয়ে আসি। তো হয়ে গেছে, গোলঘরটা একটু পরিষ্কার করলাম। আর এখন দেখি আবার ঝিরঝির বৃষ্টি পড়তেছে, আমার আবার দুনিয়ার জামা কাপড় বাইরে মেলা। আর এইদিকে আমার দাদা ভাই হচ্ছে ই করতেছে, আমার কষ্ট হয়ে গেছে। তো হয়ে যাবে না, হয়ে যাবে না। এই ওই জায়গায় কুত্তা হাঁকতে দেখছো তো, পানা টানা দাও নাই তো, বস্তা নিয়ে যাও না ওদিকে, তুমি স্নান করো, গ্যারান্টি নাই আমার মনে হচ্ছে তুমি পাড়া দিছো। স্নান করবা একবারে, বৃষ্টি পড়তেছে। আমি আসতেছিলাম কুড়ে টানতে, দেখি গরু ঘরের অবস্থা যা খারাপ, পুরো গরু ঘর পরিষ্কার করে দিয়েছি কাঁচাইয়ে। আর এখন হচ্ছে এমা বর্ষা পড়তেছে, আমি যাই, হ্যাঁ জামা কাপড়গুলো উঠাই, তুমি গরুর দিয়ে দাও। হ্যাঁ ওই অনেক জামা কাপড় বাইরে রয়েছে, সেগুলো হচ্ছে উঠাইতে হবে। তো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, এই ঝিরঝির বৃষ্টিতেই ভিজে যাবে, কেননা হচ্ছে ওয়াশিং মেশিনে ড্রাই করা দেওয়া হয়েছে জামা কাপড়গুলো। কদিন ধরে কি অসহ্য লাগতেছে জানো না, বৃষ্টি আর পিছে ছাড়তেছে না, জামা কাপড় ধুচ্ছি শুকাচ্ছে না। যেহেতু বাচ্চাদের স্কুলে জামা প্যান্ট ধুতেই হতো, যেহেতু আজকে রবিবার ছিল, তো কালকে সোমবার মানে স্কুলে যাবে, তো সের জন্য জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। অবশ্য ওয়াশিং মেশিনে ড্রাই করেছি, অনেকটা শুকিয়েও গেছে। তো এখন চলো তুলে নিয়ে তারপরে। তো যাই হোক বন্ধুরা, সেই যে দুপুরবেলা হচ্ছে জামা কাপড় তোলা হয়েছে, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। এখন হচ্ছে ভিডিওটা এডিট করতে বসলাম, দেখলাম যে ভিডিও এন্ডই করা হয়নি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর আজকে বড় মশাইকে মানে জম্পেশ খাটাইছি, সানডের পুরো ফিল নিয়েছি আজকে পুরা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটু পাশে থাকবা, সাপোর্ট করবা। আর 100K হতে যায়, প্লিজ একটু তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে দাও, যারা যারা এখনো করোনি। এত কিছু কও, বাই বাই, বাস ঠিক আছে, বাই।